সিনেমা পিছু নিতেন 4 লাখ, তবু রাস্তায় নেমে ভিক্ষা করতে হয় উত্তম কুমারকে। এক সময় ভিক্ষা করতেন উত্তম কুমার, ফাঁস করলেন মাধবী মুখোপাধ্যায়। কোটি টাকা রোজগার করেও ভিক্ষা করতেন মহানায়ক। বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন উত্তম কুমার। 44 বছর আগে শেষবার তাকে পর্দায় দেখা গিয়েছিল। তারপর তিনি হারিয়ে গিয়েছেন চলমান বিশ্ব থেকে, কিন্তু আজ পর্যন্ত সমানভাবে প্রাসঙ্গিক তার অস্তিত্ব। তাই তো তার ছবি দেখলেই কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হয়। গোটা বিশ্বে যত অভিনেতা আসবেন তারা কেউ হয়তো টেক্কা দিতে পারবেন না এই সদা হাস্যময় মানুষটিকে, মহানায়ক উত্তম কুমার। একদিন এই মানুষটাকে রাস্তায় ভিক্ষে করতে হতো। ঠিক এমনই প্রতিকূল দিনের মধ্যে দিয়ে গেছিলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে অতি উত্তম নামের ছবিটি, আর এই ছবিতে জীবন্ত ফিরে এসেছেন উত্তম কুমার। ভূত নয়, একেবারে সত্যি সত্যি উত্তম কুমারকে ফিরিয়ে এনেছেন সৃজিত মুখার্জি। সবটাই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারকাজি। টেকনোলজির সাহায্যে ফিরে এসেছেন উত্তম কুমার। এই ছবিতে বিচরণ করেছেন তিনি। এই সিনেমা দেখে স্মৃতিমেদুর হয়ে পড়েছেন একসময় তার নায়িকা মাধবী মুখোপাধ্যায়। বর্ষান এই নায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন উত্তম কুমারকে সকলেই একজন দারুণ অভিনেতা এবং সুপারস্টার হিসেবে চেনেন, কিন্তু তার মতো বহু মানুষ তাকে অনেক কাছ থেকে দেখেছেন। তিনি যে একজন ভালো অভিনেতা তাই নয়, একজন সুপরিচিত মানুষও ছিলেন। রাস্তায় ভিক্ষা করতেন উত্তম কুমার। ঠিক সেই কাল অধ্যায় তুলে গেছেন চারুলতা, তবে নিজের জন্য নয়, আর্ত মানুষদের জন্য ভিক্ষা করতেন উত্তম কুমার। সে সময় বন্যায় প্রচুর মানুষ চাল চুলো হারিয়ে রাস্তায় বসে গিয়েছিলেন। তাদের জন্যই রাস্তায় রাস্তায় সাহায্য চাইতেন তিনি। টালিগঞ্জের রাস্তায় তখন মহানায়ক ভিক্ষে করছেন সাধারণ মানুষের জন্য। সে সময় প্রতি ছবি কিছু 4 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক দিতেন মহানায়ক। 70 দশকের কলকাতা তখন দেখছে বন্যার জলস্তর। নিজেকে ঠিক রাখতে পারেননি, তাই তো রাস্তায় নেমে পড়েছিলেন। তার কাছে যা অর্থ সঞ্চিত ছিল সবটাই দান করেছিলেন, তবে সেই অর্থ কম পড়ে যায়, তাই সহকারীদের নিয়ে টালিগঞ্জের রাস্তায় রাস্তায় হাত পেতে ভিক্ষে করেছিলেন। চোখের সামনে সবটা দেখেছিলেন মাধবী, আর তারপর থেকেই মানুষটার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা 4 গুণ বাড়ে। আর সেই মানুষটা নিয়ে তবু তার স্মৃতিগুলি ভেবে চোখের কোণা মুছে ফেলেন অভিনেত্রী। সিনেমা পিছু নিতেন 4 লাখ, তবু রাস্তায় নেমে ভিক্ষা করতে হয় উত্তম কুমারকে। এক সময় ভিক্ষা করতেন উত্তম কুমার, ফাঁস করলেন মাধবী মুখোপাধ্যায়। কোটি টাকা রোজগার করেও ভিক্ষা করতেন মহানায়ক। বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন উত্তম কুমার। 44 বছর আগে শেষবার তাকে পর্দায় দেখা গিয়েছিল। তারপর তিনি হারিয়ে গিয়েছেন চলমান বিশ্ব থেকে, কিন্তু আজ পর্যন্ত সমানভাবে প্রাসঙ্গিক তার অস্তিত্ব। তাই তো তার ছবি দেখলেই কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হয়। গোটা বিশ্বে যত অভিনেতা আসবেন তারা কেউ হয়তো টেক্কা দিতে পারবেন না এই সদা হাস্যময় মানুষটিকে, মহানায়ক উত্তম কুমার। একদিন এই মানুষটাকে রাস্তায় ভিক্ষে করতে হতো। ঠিক এমনই প্রতিকূল দিনের মধ্যে দিয়ে গেছিলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে অতি উত্তম নামের ছবিটি, আর এই ছবিতে জীবন্ত ফিরে এসেছেন উত্তম কুমার। ভূত নয়, একেবারে সত্যি সত্যি উত্তম কুমারকে ফিরিয়ে এনেছেন সৃজিত মুখার্জি। সবটাই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারকাজি। টেকনোলজির সাহায্যে ফিরে এসেছেন উত্তম কুমার। এই ছবিতে বিচরণ করেছেন তিনি। এই সিনেমা দেখে স্মৃতিমেদুর হয়ে পড়েছেন একসময় তার নায়িকা মাধবী মুখোপাধ্যায়। বর্ষান এই নায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন উত্তম কুমারকে সকলেই একজন দারুণ অভিনেতা এবং সুপারস্টার হিসেবে চেনেন, কিন্তু তার মতো বহু মানুষ তাকে অনেক কাছ থেকে দেখেছেন। তিনি যে একজন ভালো অভিনেতা তাই নয়, একজন সুপরিচিত মানুষও ছিলেন। রাস্তায় ভিক্ষা করতেন উত্তম কুমার। ঠিক সেই কাল অধ্যায় তুলে গেছেন চারুলতা, তবে নিজের জন্য নয়,